মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনটাকে চালিয়ে দেখিয়ে দিয়েছেন, হি ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল, একদম বেহতরিন নমুনা। বাড়ির লোকের সঙ্গে, টাড়ির লোকের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, কওমের সঙ্গে, গায়ের ভিন্ন জাতের লোকের সঙ্গে, হাইওয়ান জানোয়ারের সঙ্গে, চরিন্দা পরিন্দার সঙ্গে, গাছপালা তৃণলতার সঙ্গে, কুল কায়নাতের সঙ্গে কি ব্যবহার হবে নবী দেখিয়ে দিয়ে গেছে, বলে গেছে এইটাই জীবন। দিন বড় সহজ জিনিসের নাম। দিন, দিন আল্লাহর, দাল ইয়ে নু, দিন আল্লাহর। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে তোমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, সোনা গয়না, হীরের আংটি, হীরের জওয়ারাত, আমি কিচ্ছু দেখতে রাজি নই। আমালের দ্বারা জীবনটাকে কতটা বানিয়ে নিয়েছো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু আমল নয়, আহসানু আমাল, আমাল কত সুন্দর করে জীবনটাকে তৈরি করেছো ভালো আমলের দ্বারা। মানুষের সঙ্গে জুলুম করো না, মিথ্যা বলো না, ধোকা দাও না, জেনা করো না, মদ খাও না, জুয়া খেলো না, ধোকা দাও না, বেইনসাফি করো না। এসব ছেড়ে প্যার, প্রেম, প্রীতি, ভালোবাসা, ঈসার, উলফত, মহব্বত। আমি আল্লাহ দুটো জিনিসের নাম দিন দিয়েছি। কি? এক, স্রষ্টার হক, দুই, সৃষ্টির হক। খালিক আর মখলুক, বাস দুটো হক আদায় করো, জীবন তোমার ধন্য হবে। বেশি লম্বা দৌড় নেই, দিন রাত দৌড় 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 দৌড়। কেন গো? দিন বুঝতে চাই। আর দত্তেরি দিন তো সহজ জিনিসের নাম। দুটো হক, খালিকের আর মখলুকের। আমার মওলার হক কি? যিনি আমাকে বানিয়েছেন। আর এই জগতে আমাকে থাকতে হবে, যতদিন বেঁচে থাকবো সবাইকে নিয়ে চলতে হবে। সবারই প্রয়োজন আছে, গরু ছাগল হাঁস মুরগি গাছপালা তৃণলতা সবারই প্রয়োজন আছে। তো এই মখলুকের হক কি? খালিক আর মখলুক, স্রষ্টা আর সৃষ্টি। হকটা কি? দুটো হক জেনে নিয়ে চলো, জীবনটাকে আমি ধন্য করে দেবো দুনিয়ায়। কতটা? যে তুমি যদি আমার এরকম কথা শুনে যে দুনিয়াতে চলো, ফাজকুরুনি, আমার কথা শুনে যদি চলতে থাকো, ফাজকুরুনি আজকুরুকুম, তুমি বান্দা, তুমি আমার বান্দি, যা বলবে আমার ইজ্জতের কসম, আমিও তোমাদের কথা শুনে আমি তা করে দেখিয়ে দেব। বড় সহজ জিনিসটাকে বুঝতে আজকের আমরা বড় বিকৃত করে দিয়েছি। কত সহজভাবে বুঝিয়েছিল দিন। আমার কথা শুনবে, আমিও তোমাদের কথা শুনবো। আমার কথা মানো, আমিও তোমাদের কথা মানবো। কীরকম? এ আল্লাহ, আমি তো জ্ঞানও তো তোমার নাফরমানি করিনি, তা আমি তো অন্ধ মেয়ে ছেলে, চোখেও দেখি না, তা আমার বাচ্চাটা যে মরে গেল, আমাকে কে একটু সাহারা দিয়ে নিয়ে যাবে? তো তুমি তো সব পারো, তো আমার মরা বাচ্চাটাকে বাঁচিয়ে দাও না। তো ও বুড়িমা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহার দোয়া শেষ হওয়ার আগে মরা বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ও আমারটা শুনেছে, ও অন্ধা সাহাবিয়া আমারটা শুনেছে, আমি ওরটা শুনেছি। আমি ওকে বলেছি এইটে করিও, নামাজ পড়িও, রোজা রাখিও, তারাবি পড়িও, তেলাওয়াত করিও, আল্লাহ পাকের জিকির করিও, পর্দা পুশিদায় চলিও, বাচ্চাদের তালিম তরবিয়াত করিও, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার করিও। ও আমার কথা শুনেছে। তো ও ফির আমাকে বলেছে, আল্লাহ আমার বাচ্চাটা মরে গেছে, তুই একটু জিন্দা করে দে না। তো আমিও জিন্দা করে দেখিয়ে দিয়েছি। ও পাশের বাড়ির সাহাবী, এ আল্লাহ, আমরা তো তোর কথা মানি, তোর হুকুম মতো চলি, তো বাড়িতে যে কোনো খাবার নেই, একটু ব্যবস্থা করে দে না। তো দোয়া শেষ হবার আগে ঘর ঘর শব্দ শুনে রান্নাঘরে দৌড়ে গেছে, গিয়ে দেখে গম ভাঙা জাতার উপরের লোহাটা সমানে ঘুরছে, আর ওর থেকে অটোমেটিক্যালি আটা বের হচ্ছে। কতটা আটা! এ সাহাবার বিবি যখন ওটাকে নামিয়ে রেখে আটা দিয়ে রুটি বানিয়ে স্বামী আসার পরে খেতে দিয়েছে, তো বিবিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, আমাদের ঘরে কিচ্ছু ছিল না, কোত্থেকে এলো? তো বলেছে, ঘরে তুমি ভুখা, আমি ভুখা, বাচ্চারা ভুখা, আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি না কোরআনে বলেছ, ওমা মিন দাব্বাতি ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ায় যত জানদার প্রাণী আছে তাদের প্রত্যেকের রুজি আমার জিম্মাতে। তা আমি ভুখা,
ভুকি, আমার স্বামী ভুকা, বাচ্চা বাচ্চিরা ভুকা, তা তুই একটু খাবার ব্যবস্থা কর না, তুমি না রাজ্জা, তুমি একটু করো না, তুমি না রাজ্জা। তো আমি দোয়া করছি, ঘর 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 শব্দ, আমি কি কোথেকে শব্দ দেখি, তা রান্না করে দৌড়ে গিয়ে দেখি ও জাতাটা আপনা আপনি উপরের লোহাটা ঘুরছে আর চতুর্দিক থেকে সমানে আটা বেরোচ্ছে। বাড়িতে জানো যতগুলো বর্তন ছিল না, ভাড়া বর্তন, সব ভরিয়ে নিয়েছি, এরপরেও আটা বেরোচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে উপরের লোহাটা তুলে নামিয়ে রেখেছি, আটা পড়া বন্ধ হয়ে গেছে, আটা বেরোনো বন্ধ হয়ে গেছে। আটার রুটি খেয়ে এবারে নবীজির পিছনে নামাজ পড়তে গিয়ে নামাজের শেষে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজকের আমার বিবির সঙ্গে এই ব্যবহার করেছে। আল্লাহর নবী শুনে কি বলল? তোমার বিবি আল্লাহর কথা শোনেন, তোমার বিবির কথাও আল্লাহ এতটা শুনেছিল যে ওই জাতাটাকে আপনা আপনি ঘুরিয়ে দিয়ে ওর থেকে আটা বার করে আল্লাহ পাক দিচ্ছিল। আমি নবী বলছি, তোমার ওই বিবি ওই জাতার উপরের লোহাটা যদি নামিয়ে না রাখতো, আমি নবী বলছি কিয়ামত পর্যন্ত ওই জাতা থেকে আটা বার হতো, কিয়ামত পর্যন্ত। তুমি আমার হও, আমি তোমার হব, তুমি আমারটা শোনো, আমিও তোমারটা শুনব। এ আল্লাহ, তোমার হুকুম মানব বলেই আমরা এই দরিয়ার কিনারা পর্যন্ত পৌঁছে গেছি। এবারে ওপারে যে হব, পুল নেই, নৌকো নেই, যাব কি করে? তো আল্লাহ পাক আমির সাহেবের মাথায় একটা কথাকে স্মরণ করিয়ে দিয়েছে, তা তোরা যখন আমার কথা শুনিস, আমার কথা মানিস, আমার এই দিনের জন্য ঘর ছাড়িস, তো আজকের যখন দরিয়ার কিনারায় এসে বলছিস আল্লাহ আমরা তো দরিয়ার ওপারে যাব, তো যাব কি করে? তা ঘোড়া চালিয়ে দে না, আমি আছি তো তোদের সঙ্গে, তোমরা আমার কথা শোনো, আমিও তোমাদের কথা শুনবো না, বলো ঘোড়া চালিয়ে দাও। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সাহাবাদেরকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে, খোদার কসম ওই দাজলা নদীটার বুকের উপরে পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে 63 কিলোমিটার। পানির হিম্মত হয়নি একটা ঘোড়ার পায়ে বিন্দু পরিমাণ লাগে, পানির উপর দিয়ে চলে গেছে ঘোড়া চালিয়ে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। শুনবে আমার কথা? শুনবে? জাবেরের বাড়ির ও বরকত নেবে, আমার কথা মানবে? দেখুন আমি কি ব্যবহার করেছি। এ আল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমাদের অল্প পুঁজি, তো আর 10-12টা লোকের ব্যবস্থা করে নবীজিকে দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ রসুল 10-12 জন সাথীকে নিয়ে আসবেন আমাদের বাড়িতে দাওয়াত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে ফিরে আসছে, নবীজি 10-12 জন সাথীকে নিয়ে আসবেন, দাওয়াত দিয়ে আসছে। হুজুর কি বলছে, কি এলান করছে? ও আমার সাথীরা শোনো, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে, তোমাদের এই যে ভাই জাবের, ওদের বাড়িতে আমাদের আজকের দাওয়াত আছে, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। সবাই বলতে 20, 25, 30, 50 জন না গো না, কত? বলে প্রায় 1,500। দাওয়াত কত জনের দিয়েছে এ ভাই মনে আছে? কত জনের দাওয়াত দিয়েছে? 10-12 জনকে নিয়ে আসবেন, গরিব মানুষ। নবীজি এ দাওয়াতের কথা শুনে কি বলল? ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে, যে তোমাদের সাথে জাবের যাচ্ছে, ওর বাড়িতে দাওয়াত আছে আমাদের আজকে, সবাই যাব ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা শুনে এ কি হলো, ব্যাপারটার জন্য কেমন একটু ডামাডোল মতো, গন্ডগোল মতো চিন্তা করতে করতে বাড়িতে গিয়ে বলছি, বিবি গো, ঘটনাটায় আজকের একটু ম্যাচাকার হয়ে গেছে। কেন কেন? বলে আমি নবীজিকে পরিষ্কার বলেছি 10-12 জনকে নিয়ে আসবেন। হ্যাঁ, তো কী হয়েছে? 10-12 জনকে নিয়ে নবীজি আসবে, খাবে। তো বলে আরে শোনো না, আমি দাওয়াত দিয়ে চলে আসি, 10-12 জনের কথা বলে নবীজি এলান করছে, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে দাওয়াত আছে, ইনশাআল্লাহ সবাই আসবো। তো নবীজি সবাইকে নিয়ে আসবে। কতজন আছে গো? তা বলে তা প্রায় 1,500। আচ্ছা, তুমি কজনের কথা নবীজিকে বলেছো? তা বলে আমরা আমি আমাদের রান্নার ব্যবস্থায় 10-12 জনের, আমি 15 জনের কথা বলতে পারি, বলো তুমি। তো তোমার এই 10-12 জনের কথা শোনার পরে নবীজি ওই এলান করেছে? বলে হ্যাঁ। বলে তাই যদি হয় তোমার কোনো চিন্তা করতে হবে না, নবীজি কতজনকে নিয়ে আসছে আমরা দেখতে রাজি নই, আমাদের যতটুকু ব্যবস্থা আমরা করে রাখি, আল্লাহর নবীর ইজ্জত আল্লাহ রেখে দেখিয়ে দেবেন, নবীর ইজ্জত আল্লাহই রেখে দেবে, আমাদের যতটুকু ব্যবস্থা করে রাখি। কেন এ কথা বিবি বলল, জাবেরের বিবি? বলে আমরা আল্লাহর কথা মানি, আল্লাহ আমাদের কথা নিশ্চয়ই মানবে।
আল্লাহর কথা কখনো নাফরমানি করি না, নিশ্চয়ই আল্লাহ আমাদের বেইজ্জত করবেন না। আজ কেন দুনিয়ায় বেইজ্জত হচ্ছে? একটাই কারণ, দেয়ার ইজ অনলি ওয়ান রিজন ইজ দেয়ার। একটাই আমাদের কারণ আজকের বেইজ্জত হওয়ার কারণ কি? বলে আল্লাহর নাফরমানি এতটা করছি দিন আর রাত যে একদম দিল নির্ভীক হয়ে গেছে। যত মন চায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, जो मन चाहे कर लो, লা ইলাহা ইল্লাল্লাহ पढ़ लो, जो मन चाहे कर लो। मौत, जुआ, मिथ्या, फेरे, धोखा, गिबत, शिकायत, बोहतान, चोगल, जुलुम, बेइंसाफी, जा मन चाहे एज यू लाइक। মা বোনরা ওই কথা বলে, নামাজ নেই, রোজা নেই, তসবি নেই, পর্দা পুশিদার বালাই নেই, বাচ্চাদের তালিম তরবিয়াত নেই, বাড়ির টাডির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার নেই, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু মা বোন বাদ দিয়ে। এ আল্লাহ, তা তুই আমাদের নবীকে কি বেইজ্জত করবি? জাবেরের বিবি, আমাদের যতটুকু ব্যবস্থা করি তোমার নবী কতজন নিয়ে আসা আমরা দেখতে রাজি নই, নবী বুঝবে তুমি বুঝবো। আল্লাহ বলছে ঠিক আছে। 10-12 জনের রান্না, নবীজি 1500। কবে? ওই যে আমাদের বাচ্চারা গজল করে না, নবীজির পেটে পাথর বাঁধা ছিল, সাহাবাদের পেটে পাথর, ওই দিন 3 দিন এদের কারো পেটে খানা পানি কিচ্ছু যায়নি, না খানা না রুটির টুকরা না পানি, 3 দিন কিচ্ছু যায়নি। ওই জন্য পাথর বেঁধে রেখেছিল পেটে। ওই দিনের এই ঘটনা, জাবেরের বাড়িতে আসছে রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে 1500, 3 দিনের ভুকা। খানা পাকানো হয়েছে 12-13টা লোকের, 10-12টা লোকের, আসছে 1500, 3 দিন যাদের পেটে কিছু পড়েনি। জাবের, হুজুর বলছে বাড়ির সামনে এসে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি বলছে আল্লাহ রসুল ছিল বোধহয় একটু কোথাও, খানা আল্লাহর নবী পেকে গেছে। আচ্ছা ঠিক আছে, বর্তন একটু সামনের দিকে করে দাও, বর্তন, খানার ওই বর্তন সামনের দিকে করো। সাহাবাদের বললো তোমরা পরিবেশন করো, জাবের তো বাড়িতেই নেই, পরিবেশন করো। কম বেশি 1500। ভালো করে ইয়াদ রাখি, দিলকে বলি, এ দিল তোমার আল্লাহ কেমন বুঝে নাও, তোমার আল্লাহ কিরকম দয়ালু, দেনেওয়ালা, দাতা, শিখে নাও। 12-13টা লোকের খানা 1500, 3 দিন যাদের পেটে কিছু পড়েনি পেট ভরে খেয়ে নিয়েছে। হুজুর বলছে জাবেরের বিবি, তোমার স্বামী ঘরে এলে তুমি, তোমার স্বামী, বাচ্চা বাচ্চিরা তোমরাও খাবে, খানা আছে এখনো। আর শোনো, তোমাদের খানা খাওয়ার পরে যদি কিছু বেঁচে যায় না তো আশপড়শিকে, টাড়ি বাড়ি বলি আমরা, আশপড়শিকেও দিও। খোদার কসম, আশপড়শি নয়, পুরো মদিনার প্রত্যেকটা বাড়িতে ওই দিন ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে। চৌধুরী সাদির, বড় মরিচা, হালকার প্রত্যেকটা মুসলমানের উম্মত পুরুষ আর মেয়েদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছে, ও জাবেরের বাড়ির বরকত নেবে? ওই বরকত তোমরা তোমাদের মুসলমানদের প্রত্যেকটা বড় মরিচার হালকার বাড়ির নেবে? আল্লাহ দিও। তো আমার ইবাদত একটু মন প্রাণ দিয়ে করবে, ওই জায়গায় আমরা ঢোক গিলব। হ্যাঁ, বলতে পারবো বুক ঠুকে, আপনাদের বড় মরিচা হালকায় প্রায় 86টা মতো মসজিদ। একটা মসজিদের কোনো একসাথে দাঁড়িয়ে বলেন আমাদের মসজিদে 10-12 বছরের উপরে কোনো পুরুষ কোনো মেয়ে ছেলে বেরোজাদার ছিল না। একটা মসজিদ দাঁড়িয়ে বলেন, একটা মসজিদ, এনি ওয়ান মসজিদ, উইথিন দ্য 86 মসজিদ। পুরো হালকার 86টা মসজিদের মধ্যে আমি একটা মসজিদের কথা জানতে চাইছি, যে আমাদের মসজিদে আমরা 80 ঘর আছি, 12-13 বছরের ছেলে আর মেয়ে থেকে নিয়ে একজন কেউ বেরোজাদার নেই, বেনামাজি নেই, বেতারাবিওয়ালা নেই, বেতসবিওয়ালা নেই, মা বোনদের মধ্যে কেউ বেপর্দাওয়ালি নেই। একজন দাঁড়িয়ে বলুন, পারবো বলতে? আমাদের দিনদারির অবস্থা। আল্লাহ বলছে বরকত নিবি, হেফাজত নিবি, আমার তরফ থেকে রহমত নিবি, আমার তরফ থেকে ইজ্জত নিবি। এই আঙ্গুলি গুনা কটা দিন আমার ইবাদতটা করবি,
আমার দিনকে নিয়ে চল, আমার ইবাদত নিয়ে চল। তুমি চাই পুরুষ হওয়ার মা বোন, প্রথম আমার ওয়াদা তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেব। দেয়ার উইল বি নো এনি কাইন্ডস অফ টেনশন। তিল পরিমাণ কুটি ভাগের এক ভাগ তোমার অন্তরে কোনো জ্বালা থাকবে না, টেনশন থাকবে না। টেনশন এমন একটা রোগ নেই, এর কোনো ট্রিটমেন্ট নেই, চিকিৎসা নেই। এর চিকিৎসা কি? আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার দিলের শান্তি, ইতমিনান আমার দিনের উপরে চলার মধ্যে রেখে দিয়েছি। কোনো বিশাল বড় নাম করা ডাক্তারের প্রেসক্রিপশনে কিচ্ছু হবে না। ডাক্তারবাবু টেনশনে ভুগছি, তা আমি এখন কি করব? জ্বর হলে ঔষধ দিতাম, বমি হলে ঔষধ দিতাম, পায়খানা হলে ঔষধ দিতাম, ক্যান্সার হলে ঔষধ দিতাম, ডায়াবেটিস হলে ঔষধ দিতাম। তুমি বলছে টেনশন, ওটার তো আমার কাছে কোনো ঔষধই নেই, আমি ও লাইনের বিদ্যা জানি না। আল্লাহ বলেছে তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেব, আমার ইবাদত করবি। তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেব, আমার ইবাদত করবি। শেষ করি। এই জন্য দোস্ত আল্লাহ আমাদের একটা জীবন দিয়েছিল। দুনিয়ার কয়েকটা দিন আঙ্গুলে গোটা 10, 20, 30, 40, 50, 60 বছর বাস চলো। একটু যদি আল্লাহ পাকের হুকুমকে মেনে, নবীজির সুন্নত তরিকাকে মেনে যদি দুনিয়াতে চলি না, জীবনের সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, রহমত কাকে বলে, বরকত কাকে বলে, ইজ্জত কাকে বলে, হেফাজত কাকে বলে আল্লাহ দেখিয়ে দেবে, চোখের সামনে দেখিয়ে দেবে। ও শুধু ওই কিতাবে পড়া নয়, মহাসাবিদের কাছ থেকে কানে শোনা নয়, আল্লাহর চোখে দেখিয়ে দেবে। বরকত আসছে, রহমত আসছে, শান্তি পাচ্ছি, সংসারে সুখ ভরে যাচ্ছে, আল্লাহ দেখিয়ে দেবে। ফেরে যেদিন এইভাবে ইবাদত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে ওপারে চলে যাব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে তুমি ইবাদত নিয়ে চলতে থাকো, মরণের পরে আমি জান্নাতের দিকে তোমাকে চালিয়ে দেব। সিধা দুনিয়া থেকে আসো আর সিধা জান্নাতে চলো। চেষ্টা করবো ভাই, ইনশাআল্লাহ করবো সবাই চেষ্টা। হ্যাঁ একটু চেষ্টা করি বাস। দুনিয়ার কটা দিন স্বপ্নের মতো দেখতে দেখতে, ছোট বাচ্চা ছিলাম, তারপরে একটু জওয়ান হলাম, আস্তে আস্তে বুড়া পা কোমর বেঁকে যাচ্ছে। এই জন্য এই সময় একটু সবাই মিলে, সবার কাছে এটা আমার অনুরোধ থাকলো, দুনিয়া যদি ছাড়তে না হতো না তাহলে কিচ্ছু করার প্রয়োজন হতো না। একটা কথা আমরা সবাই ভালো করে বুঝিনি, সবাই সবার জন্য দোয়া করি। মরতে যদি হয় তো করতে হবে, যার মরণ নেই তার কিচ্ছু করণ নেই, তাকে কিচ্ছু করতে হবে না। তো মরতে যদি হয় কিছু করতে হবে, তো মরণ তো হবে, আসবে, ওর থেকে পালাবার কোনো রাস্তাই নেই। এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, সবাই চেষ্টা করি। আল্লাহ বেহেতের জানে যে এই গত রমজান গেল, কালকের শেষ হয়েছে, আজকের ঈদ করেছি। আমরা কতটা, মা বোনরা কতটা খতম দিলাম এই রমজানে। কোরআনে পাক 2, 10, 20 মাথাভাঙা বলুকে আমরা খবর নিয়েছি। যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে 11 খতম দিয়েছে এই রমজানে, 11 খতম। যে মেয়ে ছেলেটা সেকেন্ড হয়েছে, সাদা সিধে একটা মেয়ে ছেলে, ও 10 খতম দিয়েছে, 9 খতম। অনেক মেয়ে ছেলে, অনেক মা বোন 7, 8, 5, 6 খতম দিয়েছে রমজানে। কি গেল তো আল্লাহই জানে। রহমত কিভাবে বর্ষণ হচ্ছিল, একটা রহমানি লহর চলছিল, রহমানি বন্যা। লুটে নাও, লুটে নাও, লুটে নাও। ঈদের চাঁদ কালকে উঠেছে, ও রহমতের ওই দরজা বন্ধ হয়ে গেছে, ফের সামনে রমজানে খুলবে। এই জন্যে ভাই সবাই সবার জন্য দোয়া করি, এই হায়াতটার মূল্য বুঝি। কেন আল্লাহ 50, 60, 70 বছরের হায়াত দিল? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সোনা গয়না, হীরের গয়না পাতি। তো তাই যদি হবে তো এগুলো ছেড়ে খালি হাতে যাও কেন? তুমি এটা কোন কী এমন কাজ, কী বোকামি করলে? জীবনটাকে একেবারে কত কষ্ট করে 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 মাথার ঘাম পায়ে ফেলে ফেলে গাড়িটা করলে, বাড়িটা করলে, ব্যাংক ব্যালেন্স করলে, এত কিছু করলে, খাট পালং, আল্লাহ আলমারি, সোফা ফ্রিজ, এই সব ছেড়ে ছুড়ে খালি হাতে ফকরের মতো চলে যাচ্ছ। এটা এত বড় বোকামি তো তোমার কথা করা ঠিক হয়নি। এই জন্য বুঝে জীবনটাকে তৈরি করি, চেষ্টা করবো ইনশাল্লাহ। हाँ खूब चेष्टा करी। अच्छा कारा कारा चेष्टा करबो इंशाल्लाह, सबाई चेष्टा करबो भाई।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। মা বোনদেরও অনুরোধ করছি, প্রথম তো একটা নিয়ত করি যে আমাদের বাড়িতে একজন 10 বছর থেকে উপরে যারা আছি কেউ আমাদের বাড়িতে বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেকে আল্লাহর হুকুমের উপরে, নবীর সুন্নত তরিকার উপরে আল্লাহ যেন নিজেদেরকে আমাদেরকে চালিয়ে আল্লাহর নবীর মেহবুব বনে দুনিয়া ছাড়বার আল্লাহ যেন তৌফিক দান করে। আসসালাম।